আবারও জনপ্রিয় তারকা অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান রোজা আহমেদ দম্পতি টক অব দ্য টাউন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে আসে তাহসান খানের দ্বিতীয় সংসারও ভেঙে গেছে, মিলেছে তার সত্যতাও। এখনও বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, অথচ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাহসান 2025 সালের 4 জানুয়ারি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয়নি। এ প্রসঙ্গে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন। তাহসানের ভাষ্যে, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি। জানা যায়, মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন। তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার খবরও জানা গেছে। প্রসঙ্গত, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3রা আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদকে এখনও নেতিবাচক চোখে দেখা যায়। কারো সংসার ভাঙলেই নাম রকম মন্তব্য, প্রশ্ন ও বিচার শুরু হয়। অথচ বাস্তবতা হলো, আইনগতভাবে প্রাপ্তবয়স্ক যে কোনো দম্পতি নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন। বিচ্ছেদ কখনোই কাম্য নয়, তবে কিছু পরিস্থিতিতে এটি অনিবার্য হয়ে ওঠে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের পেছনে সাধারণত যেসব কারণ বেশি দায়ী, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন, দাম্পত্য সম্পর্ক খারাপ হওয়ার পেছনের প্রথম যে কারণটি, সেটি হচ্ছে বারবার দ্বন্দ্ব ও অসম্মান। ছোটোখাটো মতবিরোধ স্বাভাবিক হলেও নিয়মিত ঝগড়া, অপমানসূচক আচরণ বা কটু কথা সম্পর্কে ভিত নড়বড়ে করে দেয়। সম্মানের অভাব দীর্ঘমেয়াদের সংসার টিকে রাখা কঠিন করে তোলে। তাই একজন আরেকজনকে সম্মান দিন, সম্মান দিয়ে কথা বলুন। বোঝাপড়ার ঘাটতি, অপ্রকাশিত ক্ষোভ বা ভুল ব্যাখ্যা থেকে তৈরি হওয়া দূরত্ব ধীরে ধীরে অবিশ্বাসের রূপ নেয়। সময়ের সঙ্গে এই ভুল বুঝাবুঝি দাম্পত্য সম্পর্কে বড় ফাটল দাঁড়াতে পারে। তাই নিজের মাঝে বোঝাপড়াটাকে গুরুত্ব দিন। তারপর হচ্ছে বিশ্বাস নষ্ট হওয়া। দাম্পত্য জীবনের অন্যতম ভিত্তি হলো আস্থা। পরকীয়ার মতো বিশ্বাস ভঙ্গের ঘটনা অনেক সময় সম্পর্ককে আর আগের অবস্থায় ফিরতে দেয় না। তাই বিশ্বাস দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এই বিশ্বাস যেন না ভাঙে সেদিকে নজর রাখবেন এবং সবাইকে নজর রাখতে হবে। আসক্তি ও নিয়ন্ত্রণহীন আচরণ। মাদক, মদ্যপান বা অন্য কোনো ক্ষতিকর অভ্যাস মানুষের আচরণ ও দায়িত্ববোধে প্রভাব ফেলে। এর ফলে পরিবারে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়, যে কারণে অধিকাংশ সংসারই ভেঙে যায়। তারপর সেটা হচ্ছে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও সম্পর্কের অনিশ্চয়তা। অর্থ, ক্ষমতা বা সামাজিক অবস্থানকে অগ্রাধিকার দিতে গিয়ে কেউ কেউ সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়েন। এতে দাম্পত্য বন্ধন দুর্বল হয়ে যায়, ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে। সুতরাং অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা করবেন না, সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা ভিতরে রাখবেন না। এই ধরনের চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিন।
পারিবারিক হস্তক্ষেপ ও চাপ। শ্বশুরবাড়ি বা আত্মীয়দের অতিরিক্ত হস্তক্ষেপ, কটূক্তি কিংবা পক্ষপাত দম্পতির মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। সময়ের সঙ্গে এটি বড় সংকটের রূপ নেয়। তাই সংসারে পারিবারিক হস্তক্ষেপ বা পারিবারিক অন্য কোনো চাপ নিয়ে আসবেন না, এটি সংসার ভেঙে দেয়। তারপর সেটি হচ্ছে অনুভূতির প্রতি উদাসীনতা। যখন একে অপরের অনুভূতি, চাহিদা বা কষ্ট বোঝার মানসিকতা হারিয়ে যায়, তখন সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ একজন আরেকজনকে বুঝতে হবে, একজন আরেকজনের অনুভূতি বুঝতে হবে, চাহিদা বুঝতে হবে, কষ্ট বোঝার ক্ষমতা রাখতে হবে। কারণ সহানুভূতির অভাব অনেক সময় বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। সুতরাং বিচ্ছেদ এড়াতে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হন, ধৈর্য ধরুন, তা না হলে কারো সংসার কখনোই টিকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।